বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে, এই বাবা মা খারাপ দেবে না। স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দিবেন বলে ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসাল হলে অন্য ছেলেগুলো গান করে, মদ খাই বাড়ে যায়। কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী না করতে পারে বলুন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না। বৃহস্পতিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে গতকাল স্ত্রীর বয়কটের ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। সুখী, কিন্তু একটা জিনিস কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। এছাড়াও তিনি কোরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুই কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে, যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। হিরো আলম ও রিয়ামণি একসাথে কাজ করত, সেই সুবাদেই তাদের মধ্যে সম্পর্ক এবং বিয়ে হয়। তাদের বিয়ের খবর মিডিয়ায় সেভাবে তারা সামনে আনেনি, তবে তাদের ভিডিও দেখে সাধারণ মানুষজন ভেবেই নিয়েছিল তারা বিয়ে করেছে। দিন শেষে সাধারণ মানুষের ভাবনাই সত্যি হলো। বিয়ে নয়, বিয়ের ভাঙন নিয়েই এবার হাজির হলেন হিরো আলম। হিরো আলমের অভিযোগ, জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে ছিলেন না রিয়ামণি, সেই জন্য বুধবার ফেসবুকে রিয়ামণিকে বয়কটের ঘোষণাও দেন তিনি। এবার সংবাদ সম্মেলনে বললেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা। বৃহস্পতিবার বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম। সেখানে তিনি বলেন, এর আগে অনেকবার মাফ করেছি রিয়ামণিকে। আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়ামণি আমার বিরুদ্ধে দিচ্ছে সেগুলো প্রমাণ সহ দিতে হবে। এই সময় আমাদের কোরআন, এই কোরআনকে সাক্ষীলে কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুই কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে, যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। এ সময় কোরআন শরীফ হাতে নিয়ে হিরো আলম নিজেকে নির্দোষ দাবি করেন। মঙ্গলবার রাত 9টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা 2017 সালে মারা যান। পালিত বাবার মরদেহ নিয়ে বুধবার বগুড়ায় বাড়িতে দাফন করেন তিনি। এদিকে রিয়ামণির দাবি, পরকীয়ায় আসক্ত হিরো আলম। তার জের ধরেই রিয়ামণি তার বাবাকে দেখতে যেতে পারেনি। তবে তাদের দাম্পত্য সমস্যার আগে রিয়ামণি নাকি তার বাবার দেখাশোনা করেছেন। ভিত্তিহীন কথাটা। তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন? তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম। রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম। বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। বন্ধুরা, এই খবরের সত্যতা কতটুকু বলে আপনার মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।